আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা দুজন অনেক বেশি ভালো আছি। তো আজকে আবার নতুন আরেকটি রান্নার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। তো আজকে রেসিপিটি হচ্ছে হাঁসের মাংসের রেসিপি। তো আজকে হাঁস নিয়ে আসছি, মানে এতটা কষ্ট হয়েছে হাঁস নিয়ে আসার পরে। ভালো করে ড্রেসিং করে দেয় না হাঁসটা, মানে প্রায় 3-4 ঘন্টা লেগে গেছে হাঁসটা, মানে কি ওটা কি পরিষ্কার করতে প্রায় 3-4 ঘন্টা সময় লেগে গেছে। তো আপনার সাথেই থাকুন। এটা কি পেঁয়াজ দিলাম, এখন পেঁয়াজ আর তেল দিয়ে পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছে। তানজুমের হাতের রান্না, মানে তানজুম দিদি যদি হাঁস রান্না করে অনেক ভালো লাগে। আমার অনেক ফেভারিট হাঁসের মাংস, গরুর মাংস। ঠিক আছে, এখানে তারপর এখানে কি 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 রাখছো? কেন হলুদ, মরিচ, লবণ, জিরার গুঁড়া, এখানে মশলা রেখে দিয়েছে। আর এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছে হালকা করে। তো আপনার সাথেই থাকুন এবং দেখতে থাকুন। তো পেঁয়াজটা হালকা মানে হয়েছে, ভাজা হয়েছে। এখন হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর জিরার গুঁড়া দেওয়া হচ্ছে, এই যে দেখেন। তারপর লবণ দিব না? এগুলো সবকিছু দেওয়ার পরে একটু লাড়াচাড়া করতেছে, মানে ভালোভাবে মিক্সড করতেছে আর কি। আবার পানি দিচ্ছে এর মধ্যে। ভালো একটা কালার চলে আসছে। তো পেঁয়াজ তারপর মরিচ টরিচ যেগুলো কষানো শেষ হয়েছে, এখন এর মধ্যে মাংস দেবে। এই মাংসগুলো রেডি করা আছে, এখন তানজিমের মধ্যে মাংস দিয়ে দেবে। এই যে দেখেন, হাঁসের মাংস এর মধ্যে দিয়ে দিল। এখন হালকা করে লাড়াচাড়া করতেছে যেন ভালো করে মিক্সড হয়ে যায়, মশলাগুলা ভালোভাবে যেন লেগে যায় মাংসের সাথে। তো আপনাদের কাছে হাঁসের মাংস কেমন লাগে অবশ্যই জানাবেন। আমার কাছে অনেক ভালো লাগে। আমি হাঁসের মাংস আর গরুর মাংসটাই মানে আমার কাছে বেশি পছন্দ। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ঢেকে দেবা? হ্যাঁ, ঢেকে দেব। তো হাঁসের মাংসের তরকারিটা অলরেডি হয়ে গিয়েছে প্রায়, আর অল্প কিছু সময় লাগবে। এখন একটু নাড়াচাড়া দিচ্ছে। দেখেন, কাছে থেকে নিয়ে দেখে দেখেন, সুন্দর ঘ্রাণ আসছে। সে ওমাইকে একটা ফ্লেভার চলে আসছে। তো এটা তো অনেকক্ষণ জাল দেওয়ার পরে এখন এইরকম লুক চলে আসছে, মানে ফ্লেভারটা এত সুন্দর, আমার এখনই খাইতে ইচ্ছা করতেছে। কোনো পানি দিই নেই কিন্তু। এর পানি কোথেকে আসলো তাইলে? তো আপনারা যারা আশেপাশে আছেন আমাদের বাসায় চলে আসবেন, হাঁসের মাংসের তরকারি দাওয়াত সবার। তো যারা দূরে থাকেন চলে আসবেন, বাসায় আসার পরে অবশ্যই হাঁস কিনে নিয়ে এসে রান্না করে খাওয়ানো হবে, কোনো সমস্যা নেই। তো দেখেন অনেক মানে কালারটা অনেক সুন্দর আসছে। তো আপনার সাথেই থাকুন এবং দেখতে থাকুন। তো হাঁসের মাংসের তরকারিটা হয়ে গিয়েছে, এখন ভিডিওটা শেষ করে দিব। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে হাঁসের মাংস কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যাতে আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আসসালামু আলাইকুম।